সুপ্রিয় দর্শকরা, দেশে ও প্রবাসে যারা এই ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজান মাসে আমাদেরকে সতর্কতা অবলম্বন করা প্রত্যেকের উচিত। আমরা সেহেরি খাওয়ার পর আমাদের উচিত ভালো করে কুলি করা, যাতে দাঁতের ফাঁকে কোনো খাদ্য জমে না থাকে। কেউ যদি দাঁতের ফাঁক থেকে কিছু খাদ্য যদি পেটে ঢুকে যায় তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। এবং আমাদেরকে উযু করার সময় খুব সচেতনতা অবলম্বন করতে হবে, এবং যাতে নাকের ভিতরে নরমাংসে পানি না পৌঁছে গড়গড়ায় না করি, আর সেদিকে লক্ষ্য রাখতে হবে। এবং রোজা অবস্থায় কারো যদি গোসল ফরজ হয় তাহলে তার করণীয় কি? তার করণীয় হলো এমনি গোসলের ফরজ তিনটা: গড়গড়ায় সহিত কুলি করা, নাকের ভিতর নরমাংস পর্যন্ত পানি পৌঁছানো, সমস্ত শরীর দ্রুত করা। তখন রোজা অবস্থায় সে কিভাবে করবে? তখন সে এমনি স্বাভাবিক কুলি করবে, নাকের মধ্যে স্বাভাবিকভাবে পানি দেবে এবং খুব সচেতনতা অবলম্বন করে সে গোসল আদায় করবে, যাতে তার রোজা ভঙ্গ না হয়। এবং রোজা অবস্থায় রোজা রেখে যাতে কোনো প্রকারের মিথ্যা কথা না বলে, গীবত না করে, চুগলি না করে, সেদিকে তাকে লক্ষ্য রাখতে হবে। কেননা আমার প্যারা নবী ইরশাদ করেছেন যে বুখারী শরীফের হাদিসে পাকে রয়েছে যে বন্দা রোজা রাখছে কিন্তু গুনাহের কাজ ছাড়ে নাই, গুনাহের কাজ করতেছে, তার উচিত না পানাহার ছেড়ে দেওয়া। অর্থাৎ শুধু পানাহার ছেড়ে দেওয়া নাম রোজা নয়। রোজা হচ্ছে তাকে অবলম্বন করা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদাররা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকে অবলম্বন করতে পারো। রমজান মাস আত্মশুদ্ধির মাস, তাকে অবলম্বন করার মাস। যে সিয়াম সাধনার প্রতিদান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নিজের কুদরতি হাতে দেবেন। এখানে একটা প্রশ্ন, নামাজ কি আল্লাহর না? দান সদকা কি আল্লাহর জন্য না? কিন্তু আল্লাহ রোজা, হজ কি আল্লাহর জন্য না? কিন্তু রোজার কথা আল্লাহ নিজেই বলেছেন, আসওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, রোজার প্রতিদিন আমি আল্লাহ নিজেই দেব। কেন বলেছেন? কেন রোজাকে বিশেষভাবে মর্যাদা দিয়েছেন? তার কারণ হলো বিভিন্ন কিতাবের মধ্যে কারণ দিয়েছেন। বনি আদমের প্রত্যেক আমল, কুল্লু আমলিন বনি আদম ইমকিনু রিয়া ইল্লা বিসসাম ফাসসাওমু লি ওয়া আনা আজজি বিহি। আদম সন্তানের প্রত্যেক আমলের মধ্যে রিয়া দেখানো সম্ভব, মানুষদেরকে দেখানো সম্ভব, লৌকিকতা করানো সম্ভব। যেমন আপনি নামাজ পড়ছেন, আপনার মনে মনে আসছে মানুষ আমাকে নামাজই বলবে। আপনি দান সদকা করছেন, আপনার মনে আসছে মানুষ আমাকে দাতা বলুক, দানি বলুক। আপনি হজ করছেন, আপনার মনে মনে আসছে মানুষ আমাকে হাজি বলুক। এভাবে প্রত্যেক আমলের মধ্যে রিয়া সম্ভব, কিন্তু রোজার মধ্যে রিয়া লৌকিকতা সম্ভব না। যদি আপনি মানুষদেরকে দেখানোর জন্য বলেছেন আমি রোজাদার, কিন্তু আপনি যদি ঘরের মধ্যে বসে দরজা বন্ধ করে পানাহার করেন, কেউ তো দেখছে না। কিন্তু আপনি একমাত্র আল্লাহকে ভয় করে
সুবেহ সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত আপনি পানাহার ছেড়ে দিয়েছেন, খানা ছেড়ে দিয়েছেন, স্ত্রী সহবাস ছেড়ে দিয়েছেন আল্লাহকে রাজি করার জন্য। রোজা এমন একটা আমল যেটা আল্লাহ নিজের কুদরতি হাতে দেবে এবং সেটা জাহান্নামের আগুনের ক্ষেত্রে ডাল স্বরূপ কাজ করবে। যুদ্ধের ময়দানে যেভাবে ডাল ব্যবহার করে, আমার নবী বলেন আসম জুন্নাত, রোজা ডাল স্বরূপ। যুদ্ধের ময়দানে যেভাবে ডাল ব্যবহার করে শত্রুর আক্রমণ থেকে নিজেকে রক্ষা করা হয়, ঠিক তেমনি রোজা রোজাদার ব্যক্তি এবং জাহান্নামের মধ্যে ওই রোজার ডাল হিসেবে থাকবে, বান্দাকে ও রোজা জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। সে কারণে আমাদের প্রত্যেকের উচিত রোজা রাখা অবস্থায় যাতে গীবত না করা, চুগলখুরি না করা, মিথ্যা না বলা, এই রমজান শরীফকে যাতে যথাযথভাবে ইজ্জত দিতে পারে, সম্মান দিতে পারে। আর আমরা কেন একজন খ্রিস্টান হয়ে সে রমজান শরীফকে ইজ্জত দিয়েছিল, সম্মান দিয়েছিল, যার কারণে আমার আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিলেন, ইমানি দৌলত তাকে দিয়ে দিলেন। কিতাবের মধ্যে রয়েছে এক খ্রিস্টান অগ্নি পূজারক, তার ছেলে মুসলমানদেরকে দেখে দেখে কানা খাচ্ছে। এখন তো আমাদের অনেক মুসলমান হোটেলে এখানে পর্দা দিয়ে মানুষকে খাওয়াই, মানুষদেরকে নাস্তা করায়, নাস্তা বিক্রি করে, ভাত বিক্রি করে। ভাইয়েরা, এই কাজ কখনো করবেন না। আপনি কয় টাকা ইনকাম করবেন? আল্লাহ যদি আপনাকে বরকত না দেয়, আপনি এই টাকা দিয়ে কি করবেন? আপনি ইসলামিক কার্যকলাপ করে যে টাকা ইনকাম করছেন, এই টাকাগুলো আপনার জীবনের মধ্যে কল্যাণ বয়ে আনবে না, বরকত আনবে না। আপনি আল্লাহর বস্তে কোনো এরকম কাজ করবেন না। পর্দা দিয়ে আপনি কাউকে চা নাস্তা বিক্রি করবেন না, আপনি ভাত বিক্রি করবেন না। আপনাকে তাকওয়া অবলম্বন করতে হবে। রমজান মাস, একজন খ্রিস্টান যখন দেখতেছেন তার ছেলে মুসলমানদেরকে দেখে দেখে কানা খাচ্ছে, তখন হঠাৎ করে ওই খ্রিস্টান হাত দিয়ে তার ছেলের গালের মধ্যে থাপ্পড় লাগিয়ে দিলেন। হেই বেয়াদব, এটা মুসলমানের রমজান মাস, কেন তুই ইজ্জত করলি না? কেন তুই সম্মান করলি না? এটা তো মুসলমানের ইজ্জত, রমজান শরীফ, যে রমজানের কথা আল্লাহ কোরআনে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। তুই কেন ইজ্জত করলি না রমজান শরীফকে? ওই ছেলে তার নিজের ছেলেকে থাপ্পড় লাগিয়ে দিল। তখন তার ইন্তেকালের যখন রক্ত হয়ে গেল, আল্লাহ নূরি জগতের ফেরেশতা পাঠিয়ে দিয়েছিলেন। আল্লাহ বলেন, হে ফেরেশতা, যাও যাও যাও, আমার এই অগ্নি পূজারকে কলমা ফরাও, এই অগ্নি পূজারকে কলমা ফরাও। তার কারণ হচ্ছে সেই খ্রিস্টান হতে পারে, অগ্নি পূজারক হতে পারে। একদিন তার ছেলে মুসলমানদেরকে যখন দেখিয়ে দেখিয়ে কানা কাচ্ছিল, তার ছেলেকে থাপ্পড় লাগিয়ে দিল, থাপ্পড় মেরে রমজান শরীফকে ইজ্জত করেছিল। রমজান শরীফকে ইজ্জত করার কারণে আমি আল্লাহ তাকে ইমানি দৌলত দিচ্ছি, সুবহানাল্লাহ। তখন আল্লাহ নির্দেশ, ফেরেশতারা তাকে কলমা শরীফ পড়ালো। কলমা পড়ে সেই তার ইন্তেকাল হলো। সেই সপ্তাহে এক বুজুর্গ স্বপ্নে দেখছেন জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে, বেহেশতে ঘোরাফেরা করতেছে। জিজ্ঞাসা করল, আপনি কি মজুসি ছিলে না? আপনি তো খ্রিস্টান ছিলে, আপনি তো বিধর্মী ছিলে, আপনি তো অগ্নি পূজারক ছিলে, আপনি জান্নাতে বেহেশতে ঘোরাফেরা করছেন, তার কারণ কি? তখন উনি বলেন, আমি একটা কারণ হলো, আমার ছেলে একদিন মুসলমানদেরকে দেখে দেখে কানা খাচ্ছিল, তখন আমি ছেলেকে থাপ্পড় লাগিয়ে দিলাম, বললাম বেয়াদব,
এটা তো মুসলমানের। রমজান মাস কেন ইজ্জত করলি না, সম্মান করলি না? যার কারণে আমি রমজান শরীফকে ইজ্জত করার কারণে আল্লাহ আমাকে এত বড় ইমানি দৌলত দিয়েছেন এবং জান্নাতে ঘোরাফেরার ব্যবস্থা করে দিয়েছেন। আমার ভাইয়েরা, একজন খ্রিস্টান হয়ে, অগ্নি পূজারক হয়ে যদি রমজান শরীফকে ইজ্জত করতে পারে, এহতারাম করতে পারে, সম্মান করতে পারে, আর আমরা তো খ্রিস্টান না, আমরা তো অগ্নি পূজারক না, আমরা তো রহমতুল্লিল আলামিন নবীর উম্মত। আমরা যদি রমজান শরীফকে ইজ্জত করি, তাজিম করি, তাহলে আল্লাহ কত বড় আমাদেরকে নিয়ামত দিবেন সেটা বলার বাইরে। এই রমজান মাস সিয়াম সাধনার মাস, তাকে অবলম্বন করার মাস। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দিক। আমিন। আসসালামু আলাইকুম।